হে হাই, আমি আরিয়ান। এখন রিভিউ করব রায়হান রাফির ফার্স্ট ওয়েব সিরিজ ব্ল্যাক মানি। তো আমার কাছে এই কাজটা কেমন লাগলো, এই কাজটা নিয়ে ব্ল্যাক মানি নিয়ে আমার তেমন কোনো হাইলি এক্সপেকটেশনই ছিল না, যে আমি হাইলি একটা এক্সপেকটেশন নিয়ে দেখেছি, যার কারণে এই কাজটা আমার কাছে এরকম লেগেছে। অনেস্টলি বললে ব্ল্যাক মানি আমার কাছে এভারেজ লেগেছে। সো এখন আমার কাছে এভারেজ লেগেছে, এটা দেখার পর বা শোনার পর বা অনেকে কিন্তু এরকম আজকাল ভেবেই থাকে যে একটা রিভিউ আসবে বা দু চারজনের রিভিউ দেখবো, এরপরে আমি ডিসাইড করবো যে সেই কাজটা দেখবো কি দেখবো না। দেখেন, এটা নর্মালি হয়েই থাকে, এটা যার যার ব্যাপার। বাট আমি বলবো যে আমি যে কাজটা দেখেছি সেই কাজটা আমার কাছে এভারেজ লাগতে পারে। যে বিষয়গুলো আমার কাছে ভালো লাগেনি সেটা আমি আমার মতন করে শেয়ার করব, বাট এরপরেও আপনারা সেই কাজটা একবার দেখবেন, কারণ এরকম কিন্তু অনেকবার হয়েছে যেটা আমার কাছে ভালো লেগেছে সেটা আপনার কাছে ভালো লাগেনি, আবার আপনার কাছে যেটা ভালো লাগবে সেটা আবার আমার কাছে ভালো নাও লাগতে পারে। ব্ল্যাক মানি রায়হান রাফির ফার্স্ট ওয়েব সিরিজ। এখন এই সিরিজে ডিরেক্টর রায়হান রাফি দেখি যে হাইলি এক্সপেকটেশন থাকবে, এরকম একদমই নয়। ফিল্মের ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। ব্ল্যাক মানির স্টোরি নিয়ে যদি একটু করে বলি, এখানে বড় সংখ্যার একটা টাকা সেটা একজনের হাতে যাচ্ছে, এরপর সেই টাকাটা নিয়ে সে একটা হোটেলে যাচ্ছে, এরপর তার সাথে কি হচ্ছে, এই টাকার স্ক্যামে আরো কারা কারা জড়িয়ে পড়ছে, এটা জানতে হলে আপনাকে দেখে নিতে হবে বঙ্গ থেকে ব্ল্যাক মানি। প্রথমত এটার পজিটিভ দিক, ক্যামেরা ওয়ার্ক, বিজিএম, সিনেমাটোগ্রাফি এগুলো বেশ ভালো ছিল। এরপর যে ক্যারেক্টারটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে, দেখেন এখানেতে হিউজ একটা কাস্টিং। সো এই হিউজ কাস্টিং এর ভিতর যাকে ভালো লেগেছে, যার পারফরমেন্সটা ভালো লেগেছে, যেটাকে পজিটিভের ভিতর রাখা যায়, সেটা হচ্ছে পাবেলের অভিনয়। পাবেলের যে ক্যারেক্টারটা গুল্লো না আই থিঙ্ক এরকম কিছু একটা, সেই ক্যারেক্টারটা সে যেভাবে প্লে করেছে, সেই মোমেন্টস গুলো ভালো। এরপর আরো যারা পারফর্ম করেছে সেটা রুবেল বা পূজাচেরি এখানে একজন নায়িকা, ওনার কিছু মোমেন্টস আপনারা এনজয় করবেন, সেগুলো ভালো লাগবে। এরপর আরো যারা রয়েছে, আরো যে ক্যারেক্টার গুলো রয়েছে, তাদের যতটুকু স্ক্রিন টাইম, স্পেশালি রুবেল, তাদের ক্যারেক্টার রাইটিংটা যেমন, তারা ঠিক তেমনই পারফরমেন্সটা দিয়েছে, তারা এক্সট্রাঅর্ডিনারি কোনো কিছু করতে পারেনি। এরপর পজিটিভের ভিতর কিছু পাঞ্চ লাইন, কিছু টাইমিং রয়েছে যেটা হয়তো আপনার কাছে ভালো লাগতে পারে। এরপর এটা নেগেটিভ দিক, প্রথমত ক্যারেক্টার রাইটিং। এই সিরিজটা হচ্ছে টোটাল 4টা এপিসোডের, আই থিঙ্ক 2 ঘন্টার মতন হবে। এটা কোনো বিগ প্রবলেম হতো না যে একটা সিরিজের ডিউরেশন টোটাল 4টা 5টা 6টা এপিসোড মিলে 2 ঘন্টা। সো যদি সেটার ক্যারেক্টার রাইটিং গুলো ঠিকঠাক থাকতো, গল্প অনুযায়ী যদি ক্যারেক্টার গুলো ঠিকঠাক ভাবে প্রথম দিকে বিল্ড আপ করাতে পারে, তাহলে সেটার স্ক্রিন প্লে কিন্তু নর্মালি খুবই ফাস্ট হবে এবং সেটা বেশ এঙ্গেজিংও হবে। বাট এই কাজটার ক্ষেত্রে যেটা উইক পয়েন্ট, সেটা হচ্ছে ক্যারেক্টার রাইটিং। এখানে এতগুলো ক্যারেক্টারগুলো ইন্ট্রোডিউস হচ্ছে, কোনো ক্যারেক্টারের সেইভাবে যে প্রপার একটা বিল্ড আপ দিতে পেরেছে সেটা তো হয়নি। এই যে প্রত্যেকটা ক্যারেক্টারের যেভাবে এন্ট্রিটা হচ্ছে, সেই ক্যারেক্টার রাইটিং গুলোর ভিতর খুব একটা মজা নেই। যে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল রুবেল, সেই ক্যারেক্টারটা স্যাটিসফাই করতেই পারে, কারণ এই কাজটা নিয়ে এক্সপেকটেশন না থাকলেও রুবেলকে নিয়ে কিন্তু এক্সপেকটেশনটা ছিল। রুবেলের যে ক্যারেক্টারটা, এটাও প্রপার ওয়েতে দেখায়নি, প্রপার ওয়েতে তাকে ইউজও করা হয়নি। এই কাজটা রায়হান রাফির, এটার জন্য যে হাইলি একটা এক্সপেকটেশন রাখবে, এটা না রাখাই আই থিঙ্ক বেটার। যারা অলরেডি দেখেছেন তাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টসে জানাতে পারেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।